রন এসে গেছে, রনের আজকে নিমন্ত্রণ আমাদের বাড়ি। গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসছে বাপি। মা তাড়াতাড়ি করছে, তুমি খেলা করছো। এই হচ্ছে আমাদের রান্না পূজার ব্লগ, ঠিক আছে। মা একদিকে করছে ডাল আর দিদি এখানে পটল ফাটাফাটি। রনকে সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে রান্না পূজা আমাদের বাড়িতে। আর রান্না পূজার দিনটা কেমন যায়, কি কি করা হয় বাড়িতে, রান্না পূজা কিভাবে হয়, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। রান্না পূজাটা হচ্ছে মা মনসার পূজা। অনেক রকম বাড়িতে রান্না হয়, মা মনসাকে ভোগ দেওয়া হয়। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। মা এদিকে এতগুলো সবজি নিয়ে বসেছে, এখনো আছে, এগুলো আগে কাটা শেষ হবে। এখন মা কাটছে হচ্ছে পটল। মা এরপর কি কাটবে? পটলটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এগুলো যেমন ছোট ছোট করে কাটতে হয়। আমি কিন্তু হুপোটা কাটবোই, আমার হুপো কাটতে এত ভালো লাগে। বড় বটি নিয়ে আজকে মা বসে গেছে। এই বটিটাই তাড়াতাড়ি সব সবজিগুলো কাটা যায়। বাপি এদিকে কাটছে নারকেল। বাপি কয়টা নারকেল কাটলে? চারটে। টোটাল 5টা কাটা হবে। তারপর এগুলো ছোট ছোট করে কাটা হবে। নারকেল গুলো কাটা কিন্তু শক্ত আছে, হাতে লেগে গেলে। এই জল খাবে না কেউ নারকেলে? না। আচ্ছা, এগুলো কি হলো মাঝখানে? করতে হয় এগুলো। এই দেখো নারকেল এদিকে বাপি সব কেটে রেখে দিল। এবার এগুলো ছোট ছোট করে কাটা হবে। না না, আমি জল খাবো না। মা খুব চিন্তায় আছে কখন কি কাটা হবে, মা এটাই ভাবছে। আর প্রতি বছর এরকম কলা পাতার উপর সবকিছু রাখা হয়, খুব ভালো লাগে দেখতে। কখন শেষ করবো জানি না। এখানে নিয়ে চলে এসো নারকেল। ও মা মনসার জন্য কত রকমের ভোগ করো বলো? হয়ে যাবে 13 রকম। এমনি কত রকম করতে হয়? বিজোড় দিলেই হবে। বিজোড় দিলেই হবে, তাই তো? কেউ 9 রকম, কেউ 7 রকম, কেউ 11 রকম। বাপি তোমার ফোন এসে গেছে। বাপি নারকেল নিয়ে এসে গেছে। লাইটটা জানি নাকি? না না, এখানে লাইট আছে, যথেষ্ট, লাইট জ্বালতে হবে না। পটল কাটা হয়ে গেছে, এবার মা কাটছে কুমড়ো। কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে। রান্না পুজো স্পেশালি, রান্না পুজো এত ভাজাভুজি হয়, তার সাথে যে চালতার ডালটা হয় দারুণ লাগে। চালতা না চালদা মা? চালতা বলে। চালদা বলে না, এটা চালতা। চালদা, যাই হোক ওই ডালটা রান্না পুজোর মেন। ওটার সাথে এত কিছু ভাজাভুজি হয়, সবকিছু কাটা হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি আর কি কি ভাজাভুজি হবে। কুমড়ো পটল কাটা হয়ে গেছে, এবার মা কাটছে উচ্ছে। উচ্ছেটা কেউ বেশি খেতে চায় না, ওই জন্য উচ্ছে একদমই অল্প করা হয়। আগে আমাদের এই পুজোটা একসাথে একদম করা হতো, অনেক সবাই আসতো, প্রচুর মজা হতো, অনেক কুটুম আসতো। কিন্তু এখন আস্তে আস্তে কমে গেছে। আর এই বছর আবার দিদির পরীক্ষা, দিদি বাড়িতে নেই, দিদি আসবে সেই বিকেল 5টায়। দিদির পরীক্ষা বলে দিদির ফ্রেন্ডরা এই বছর আসবে না। বাপি এদিকে আমাদের গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসছে, বড় সাইজের। এই কলা পাতাগুলো লাগবে, রাখতে সুবিধা হবে বাপি। কিন্তু ফেটে গেল তো এই সাইডগুলো। এবার কাটা চলছে কাঁচকলা। ও মা, এবারে শশা ভাজা করবে না? দেখি কত রকম হচ্ছে। শশা ভাজাও করা হয়, তোমরা কোনোদিনও কেউ শুনেছো শশা ভাজা? সবই হয়। শশা ভাজা তোমরা কেউ শুনেছো? কিন্তু রান্না পুজোয় হয় শশা ভাজা। অনেক কিছু সবজি, যা কিছুই সব ভাজা, ভালোই লাগে। আমি তো প্রথম রান্না পুজোতেই শশা ভাজা খেয়েছিলাম, এই বছর হবে কি জানি না। কত রকম কি হচ্ছে দেখা যাক। অনেক কিছু সবজি অলরেডি কাটা হয়ে গেছে। বাপি এদিকে নারকেলগুলো বার করে রাখছে, তারপর এগুলো পিস পিস করে কাটা হবে। চালটা কাটাটাও খুব শক্ত, সাবধানে কাটা হয়। বাহ, হেভি হচ্ছে বাপি। মা বলছে মায়েরটা ভিডিও নিতে, বাপি বলছে বাপিরটা ভিডিও নিতে। হ্যাঁ, স্টার্ট করে। বাপি গামছাটা তুমি কেন গায়ে দিয়েছো বাপি? গামছাটা ঘামটা মুজে বলে। বাহ, এত কাজ করছে বাপি সকাল থেকে। কিছু কাজ করেনি মা?
সঙ্গে সঙ্গে রিভিউ দিয়ে দিল, আমি দুটোই নিচ্ছি। মা বলছে বাপি নাকি কিচ্ছু কাজ করেনি। এত কাজ করলো বাপি, কি বলছে মা তুমি কাজ করনি? বলছি কি বলতে চাও তুমি? আমি আমার কর্তব্য করে যাচ্ছি। একটা না করে দিয়ে করতে। এই এরকম বলো না, দর্শক তোমরা বুঝে নিও, আমার ভিউয়ার্সরা কে কাজ করছে আর কে করেনি বলবে আমি করিনি। না, ওই কাজটা যদি আমি করতে পারতাম ওটা মানে ছেড়ে দিত। তাহলে এটা করতে পারি না বলে তাই পারে করে না, দিচ্ছি। কাজ পারে না আছে। প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম একটু হয় আমার মা বাপির, কোনো ব্যাপার না। চালদাগুলো কেটে দাও দিদি। চালদাগুলো কাটা একটু শক্ত আছে, খুবই ডিফিকাল্ট। হবে না। বাপি চালদা কাটতে পারো? হ্যাঁ হ্যাঁ, বাপি সব পারে, তাই না বাপি? ডাহাতে বাহাতে দুহাতি করবো। এত বড় বড় আলু নিয়েছি আমার। এখানে মা কুটছে আলু, এত কিছু হয়ে গেছে অলরেডি, দেখো কাটা। মা হুঁপো আর একটা তো লাগবে। এবারে আমাদের সব অল্প অল্প পরিমাণে হচ্ছে, যেহেতু কাল একাদশী। ওয়াও, খুব ভালো হয়েছে, কাল একাদশী, ওই জন্য দারুণ হয়েছে বাপি। বাপি কালিটা দেখাচ্ছে, মা তুমি কি বলতে চাও? ক্যালিটাই পারে কাজে কাজে দেখে ক্যালি বেশি পারে। ওই দেখ না, আমি তাড়াতাড়ি করে বাপি মা তাড়াতাড়ি করছে, তুমি খেলা করছো? হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। কত বড় দারুণ কাটা হয়েছে, অসাধারণ। তোমায় অ্যাওয়ার্ড দেওয়া হবে, মা অ্যাওয়ার্ড ছুঁড়ে মারবে। রাত একটা আছে যো। ঠিক আছে, ওটা করো তাড়াতাড়ি। ভিডিও করছি বলে বাপি আবার পাকামো করতে করতে করছে, আর মা রেগে যাবে লেট হলে। দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি করছি। এই যে আমি কাটাগুলো একবার দেখিয়ে দিই। এই যে ভিডিও করছি দেখ রে। ও, বাসু মাছতে আমাদের সব অল্প অল্প পরিমাণে এইবারে হচ্ছে, যেহেতু কেউই আসবে না। আর কালকে একাদশী আমরা কাল একাদশী আছে, আমরাও খাবো না, তাই খুবই অল্প পরিমাণে এবারে হচ্ছে সবকিছু। দারুণ হচ্ছে বাপি। এ কি গো বাপি, সাবধানে করো, ইয়ার কি না। আর পায়ে তোমার কেটে গেছে কিভাবে? এই তো আমি দেখতে পাচ্ছি ভিডিওতে, ওই যে ওই তো ওইখানটা পাটা কেটে গেছে, পাতা লেগে গেছে গাছে। হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করে নেবো, তারপর আবার এই যে আমাদের বেগুন সুন্দরী, আমাদের এরকম করে কাটা হয়, ছাঁকা তেলে ভেজে নেওয়া হবে, তাড়াতাড়ি হবে। এইভাবেই রান্না পুজোয় দেখেছি সবাইদের ছোট ছোট করেই কাটা হয় রান্না পুজোয়। ছাঁকা তেলে এটাই রান্না পুজোর স্পেশালিটি, যে এরকম ছোট ছোট করে সবকিছু কাটা হয়। একটা মালা রেখে দিতে বলছিলাম। কেন? হয়ে যাবে। না না, নারকোলটা সবাই খেতে ভালোবাসে, মানে আমি যেটা খেতে ভালোবাসি ওটা বেশি পরিমাণ করিয়ে নেব। প্রচুর স্পিডে এখন তোড়জোড় চলছে রান্না পুজো। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর বিকেল থেকে শুরু হবে এগুলো ভাজাভুজি। আর মামনসার পুজোতে রান্না পুজোয় মাছ তো হয়, ওই জন্য মাছটাও সব রেডি করে নিয়েছে মা। মাছটা বাদ দিয়ে সবকিছু খাবো প্রসাদ। তো কি কি রান্না হয় তোমাদের সবকিছু দেখাবো। সন্ধ্যেবেলা রান্নার ভিডিও আমি করব, বিকেল থেকে শুরু হয়ে যাবে। মাছের ভিডিও আমি করতে পারবো না, কারণ মাছে আমার খুব গন্ধ লাগছে, তাই বাকি ভাজাভুজির ভিডিও আমি অবশ্যই করব। এতগুলো নারকেল আমি কাটলাম, এখন আর এই কটা আছে। এই যে আমি ছুরি করে কাটছি এইভাবে, আর কি তাড়াতাড়ি হয়ে গেল ছুরি করে। আমার তো ছুরি করে সবজি কাটতেই তাড়াতাড়ি হয়, মা বটি করে কাটে। এই যে অনেক নারকেল হয়েছে, অনেক। এই দেখো অনেকগুলো নারকেল কাটা হয়ে গেছে। এবার গামলায় তুলে দেখি কতগুলো হলো, না হলে আর এই কটা আর কাটবো না। তো ছবি দেখাচ্ছি। মা এইটাতে ধুতে অসুবিধা হবে না? বলো বাপি কিছু ভিডিওতে। নাও তাড়াতাড়ি কাজগুলো করো। বাবা বাবা, আপনার আছে অতিথি, আপনার আছে অল্প, তাদের টাইমে দিতে হবে এই খেতে। মা অনেকগুলো নারকেল হয়ে গেছে। ঠাকুরের সেবাটা টাইম বাই টাইম দিতে হবে। আরে মারবে বলছে বাপি আমার নারকেলের নে জন্য। নে নে নে। ও বাপি আমার নারকেল নারকেলের জন্য নারকেল মারবে। সবার প্রিয় নারকেল, নারকেল সবার প্রিয়, ভাজা নারকেল আমার সবাই। আর বাপির ডিমান্ড ছিল যে সবাই নারকেল বেশি নারকেল করে ভাজা। কাটতে হবে, কিন্তু মা বলছে অনেক বেশি হয়ে গেছে। সবাই ভাজা আমরা নারকেল খেতে খেলে ভালো ঠিক আছে। ছিল, আমরা যে খাবো না। হ্যাঁ, একবেলা অনুযায়ী না, কালকে লোকজনের নেমন্তন্ন আছে, কাল খাবে, কিন্তু আমরা খাবো না।
বেশি করে ঠিকই আছে। না নারকেল যেমন ভাজলেও ছোট হবে না, হুপো টুপো গুলো ভাজলে ছোট হয়ে যায় বেগুন টেগুন, নারকেল তো এরমই থাকবে। এক গামলা হয়ে গেছে, এই দেখো এক গামলা ওকে হয়ে গেছে। তুমি তো বললে এটা কাটতে, হয়েছে। এবার আমার মায়ের কাটা পছন্দ হবে না, এই হচ্ছে ঝামেলা। বাপি তুমি বলো, মায়ের কোনো কাজে পছন্দ কোনটা না, রাখছো কেন? মায়ের কোনো কাজে পছন্দ না। না, না, আমি কি বড় বড় কেটে ফেলেছিস নাকি? না, ঠিক আমার মায়ের কোনো কাজ পছন্দ আমার হয় না, মেয়ের মায়ের সেই- আমার মেয়ের কাজ করলেও মুশকিল, না করলেও মুশকিল, আমি তোমাকে করলেও বলছি, সমস্যা, না কি করলেও বললো সমস্যা। বাকি? মেয়ের মায়ের হ্যাঁ, কি মেয়ের মা, মেয়ের আর আমার মেয়ে। মায়ের দুজনের কাজ করলে বাপির কাজ না, কেউ পছন্দ করে আমার না। আমার মেয়ের মা এমনই মানুষ, বললে, করে দিলেও কাজ ভালো, না করলেও মুশকিল, এগুলোও বাপি, মুশকিল, তোমার যা পেছনেও বলার মুশকিল। আছে একটা আলাদা ব্লগের চ্যানেল খোলো। আমি তোকে কি বলছি, এক সমান করে ভালো করে কাটতে আমি হবে। ভালো করে কাটিনি, তুমি হ্যাঁ, বলো। ওই কম্পিউটার মেশিনের মতো চাইছে তোর মা, সমান যেন হয় এটা কম্পিউটার আমার মেশিন। হাত মা। হ্যাঁ, এই ম্যানুয়ালে হচ্ছে চাইছে আমাদের রান্না পুজো। তুমি ফোন দেখিয়ে দিয়েছো কেন? ম্যানুয়াল, ঠিক আছে, ম্যানুয়াল চাইছে না। এই হচ্ছে আমাদের রান্না পূজার ব্লগ, ঠিক আছে? দিদি থাকলে আমি ভালো করে ভিডিওটা ধরে দিতে পারি। তুমি কেমন ধরছো খুব সুন্দর দেখিয়ে? হয়েছে, ওই দাগটা ঠিক আছে, চুরি কাছে আছে ঠিক দাগটা। তুমি গোল- এরম ধরো ফোনটা। হ্যাঁ ঠিক আছে, এভাবে হবে তো। গোল রাউন্ডটা তো এখানে রেখেছি তোকে, আবার কি আছে, গোল রাউন্ডটা তো আছে, সোজা করে জ্বালায় হচ্ছে না, পড়েছি, আমার বাপির ক্যামেরা ধরা। সোজা করে তো হচ্ছে না, যে রাউন্ডে যেটা আছে সেটা ধরেছি, ঠিক যেখানে যা ঠিকই দেওয়া হচ্ছে জানে। ঠিক আছে, হয়ে তুমি গেছে। দেখে নিতে পারবে, অসুবিধা কিছু এখানে নেই। এখনো আছে সবজি, ওলটা এখনো কাটা হয়নি তোমার, ও, ওল হয়ে গেছে। হ্যাঁ ওরকম হয়েছে গণাতে বাবু। গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10 রকম হচ্ছে। মাছ মাছটা মাছেদের জন্য আমার মায়া হচ্ছে। না, কোন ধরবি তো 11 ডালটা নেই। আমার মাছটা কাটার জন্য আমার মেয়ের খুব মন খারাপ। মাছ, আমাদের মনসা মাছ খায়, কিন্তু মনসা মাছ খায় যার জন্য অনেকে বাড়িতে মনসা, মা মনসার এরম ভাত হলেও থাকলেও আর কি, পান্ত থাকলেও, বিশ্বকর্মা পুজো থাকলেও আমাদের বাড়িতে এসে খেয়ে যায়, শুধু কি মাছের জন্য। কিন্তু আমার মেয়েরা তো এখন মাছ কাটে না, কোনো জীবজন্তুকে মারতে চায় না, খাইও না এবং খায় এবং ভজনও করে না, কি ভোজন? আচ্ছা ভোজন করে না, খাওয়া ভজন না কি বলছে? ভজন বলে বলেছে, ভোজন না বলে। আমি সেইটাই তো দাঁড়া বাপিকে কমপ্লিট করতে দাও, বলো। ভোজন করে না, বলছি, হ্যাঁ। ভোজন আর আমি মোটামুটি সেইটাই বাড়িতেও তাই নিরামিষ খায়, ঠিক আছে। নিরামিষ খাওয়ার মাছেদের জন্যে জন্য আমি কাঁদছিলাম। আমি তো নিরামিষ খাই না, আমি আমিষ খাই। বলছে না। তুমি হাত তো আজকে কেন? নিরামিষের জন্য, নিরামিষ খাওয়ার জন্য আমার ফ্যামিলিতে কিন্তু খরচ প্রচুর। হ্যাঁ, মোটে সপ্তাহে 4 দিন পনির হচ্ছে, রান্না মাছ চাই পনির, তা পনির ধরনের ভালো খরচ, ঠিক আছে। ঠিক আছে, দাদা খরচ বলতে আর- হবে না ব্লগে। মাছেদের জন্য আমি কাঁদছিলাম। মাছের জন্য মেয়ের মন খারাপ, মাছ কেন কাটলে, কিন্তু না কাটলেও তো উপায় নেই। অনেক সময় হয়, অনেক সমস্যা হয়। অনেক বাড়িতে কালী পুজোতে যেমন লোকে মানত করে বলে, বলি দেয়, আর অনেক জায়গায় এটা বলি একদমই উঠে ভালো গেছে, নয়। অনেক জায়গায় বলি উঠে গেছে। তো দুটো শ্রেণী ভাগ হয়ে গেছে না, একটা বলি আর একটা বলি নয়। এবার যেমন যেটা একটা আছে, ব্রাহ্মণের সংগঠন আছে, এই যে ব্লগটা বানাচ্ছে এটা শেষ হবে বলে মনে হচ্ছে না। হাতে যদি ফোনটা থাকে, কটা বাজছে সেটা তো যে ব্লগ যে একটা টাইম আছে নির্দিষ্ট, আসলে বাড়িতে বলতে আছে, সেই টাইমে যে আমি শেষ করতে হবে। আমি ফোনের ভিডিও করার সুযোগ পাই না, ওই জন্য আমার ভিডিও নাকি শেষ হবে না, আমার বক্তব্য শেষ হবে না, আমার বক্তব্য হয়েই যাবে, ঠিক আছে। যাক, আমি আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, আনন্দে বিশ্বকর্মা পুজো কাটান, ঠাকুর দেখতে যান। রান্না পুজো কোনো সমস্যা বাপি বিশ্বকর্মা হলে পুজোয় কোথায় ফেমাস ঠাকুর আছে? স্থানীয় প্রশাসন আছে, প্রশাসনকে জানাবেন। এই ফালতু কথা। সবাই ঠান্ডা মাঝে থাকবেন, ভালো থাকবেন। প্রশাসনকে জানান, কোনো অসুবিধা আমাদের নেই। এখানে সেই প্রশাসন ধরনের যা help করে, আমাদের আর এখানে বলে সেই লাভ ধরনের নেই। পুজো আচার তো বিশ্বকর্মা পুজো হয় না। আমাদের হুগলি জেলার মধ্যে চাপাডাঙ্গাতে বিখ্যাত হয়। গেছলে কোনো কথা। তা গেছি, পড়াশোনা যখন স্কুলে পড়তাম, আমাকে নিয়ে যাচ্ছ না, তখন নিজে আমরা ছোটবেলায় গেছি। টোটো করে ঘুরেছো। যে একটা সময় আবার কারেন্ট অফ হয়ে যায়, কোথায়? আর একটা সময় আমাদের যে ধনেখালি হলের পাশে বেলমুড়ি স্টেশন আছে, বেলমুড়িতে পাড়া হাউস আছে, পাড়া হাউস। কমপ্লিট। এই পাড়া হাউসে খুব সুন্দর বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হতো, এবং খুব কমপ্লিট বিশাল হয়ে বিশাল গেছে। প্যান্ডেল হতো, প্যান্ডেল অনেক দেখার মধ্যে টাকা প্যান্ডেল হতো খরচ পাড়া হাউসে। এর আমার তুমি ওগুলো কিন্তু বুঝে এখন নিতে সবটা হবে। উঠে গেছে, কি সব বলছিস? পূজা হয় যা। সবই দিয়ে দিয়েছি,
এমন এক কিছু না। মালা রেখে দেবো। ঠিক আছে, আর কিছু বেশি বলছি না। নিজেই কুচো সবাই ভালো থাকবেন, ও বাপরে, শান্তি আর থাকবেন, কোনো কোনো দেখিয়ে ঝামেলায় দাও। জড়াবেন এই না। দেখো, মন বাপি, পানে চুপ করো পান্তা এবার। ভাত খান কাল, চুপ করো আর এবার। আনন্দে থাকুন। চুপ করো এবার। শরীর খারাপ হলে ডাক্তার দেখে নেবেন। দীপাতে যাক, ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ ঠিক করছি। আছে, এই দেখো নারকেলগুলো দেখে নাও সবগুলো। এই দেখো সব এবার ফাইনালি কাটা হলো। এবার স্নান করতে হবে, এইসব কাটাকুটি হয়ে গেছে, তারপর ভাজা শুরু হবে। এখন হয়ে গেছে সন্ধে, এখন বাজছে 6:30। আমি আবার এখন ব্লগটা শুরু করলাম, মাঝে আর করা হয়নি। দিদি এসে গেছে, দিদি এসে রান্না শুরু করে দিয়েছে, আর অনেক কিছু ভাজাভুজি অলরেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। মা একদিকে করছে ডাল, আর দিদি এখানে পটল ভাজা করছে। দিদি এসেই কাজে লেগে গেছে। তোর পটল ভাজাটা একটু দেখা। আরে অনেক বেশি ডাল বলে বড় হয়েছে, এই জন্য আর আমাদের এত ডাল, এতটা পরিমাণে ডাল, অনেক বড় হাঁড়ি, ওই জন্য মা এটা দিয়ে করছে সসপেন, তাই তো? হ্যাঁ, এটা শাশুড়ার থেকে শেখা, কার থেকে শেখা? ঠাকুমার থেকে। ঠাকুমার থেকে। আর একবার করো দেখি ডালটা ওটা বিয়ের দিয়ে। পর থেকে এসে দেখছি ঠাকুমা অনেক অনেক হয়, এই জন্য ডালের পাশে এটা দিয়ে কিন্তু বেশ ভালো হচ্ছে। নাহলে তো বড়। এটা হচ্ছে চালতার ডাল। চালতা না চালদা রে দিদি? সকাল থেকে বললাম চালতার ডাল। আমি কি বলতাম? এবার ভাজা চলছে নারকেল, সবকিছু হয়ে গেছে। এটা কি মা? কুমড়ো। এটা কুমড়ো, নারকেল হাফ ভাজা হয়ে গেছে, এখানে আরো ভাজা চলছে। এটা হলেই পুরো কমপ্লিট হবে, লাস্ট ভাজা এটা, তাই না মা? এইখানে এই দেখো সবকিছু ভাজাভুজি হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই পাথরের থালা, অনেক বছর আগে। তো এখানে সবকিছু মা ভাজাভুজি করে রেখে দিয়েছে। ঠাকুরের, হ্যাঁ এটা ঠাকুরের, মা মনসার এটা পাথরের পুরো থালা। এই দেখো সবকিছু ভাজাভুজি এখানে রাখা আছে, এদিকে আরো। আর এখানে আছে ডাল, যেটা পরে তোমাদের দেখাবো। এটা হচ্ছে চালতার ডাল, যেটা খেতে খুবই অসাধারণ হয়। এখানে অনেক রকমের ভাজাভুজি। ভাজাভুজি ছাড়া মাছের 3 রকমের আইটেম আছে মা মনসার জন্য। তো মাছগুলো বাদ দিয়ে আমি খাবো, বাদ বাকি ভাজাভুজি। মাছের যে আইটেমগুলো আছে ওগুলো আমি আর তোমাদের দেখাচ্ছি না, আমি নিজেও দেখতে পারবো না, তাই ব্লগে আমি দেখাচ্ছি না। বাড়িতেও লোকজন এসে গেছে, আর রনও এসে গেছে। রন এসে গেছে, রনের আজকে নিমন্ত্রণ আমাদের বাড়ি রান্না পুজোয়। রান্না পুজো গরম কোনো বছর খায়নি, মানে পান্তার দিন খেয়েছে। এই প্রথমবার রান্না পুজোয় গরম খাবে, কারণ এই বছর ওর অফিসে ছুটি আছে আজকে, তাই আসতে পেরেছে। এসে ধন্য করেছেন আপনি। আর আর আমার রুমটা কেমন সাজানো হয়েছে বল? তুই তো ভিডিওই দেখেছিস, আজকে তুই সামনে দেখছিস। এখন দেখে বলতে হবে না, আমি আরেকবার দেখে নিলাম, ভালোই লাগছে। ভালোই লাগছে বাট, আর হ্যাঁ রুম মেকওভারের ভিডিওটাই কিন্তু ভালো ভিউজ হয়েছে। আর লাইটটা বন্ধ করে আবার ওকে দেখাচ্ছি, রুমটা ভালো করে ওকে দেখাচ্ছি। তো ছবি আছে আবার রুমে, জানি, আমি দেখেছি। এখন আমরা গল্প করছি, মোটামুটি মায়ের ওদিকে সবকিছু রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আজকে সব মেনু, রনকে সাজিয়ে দেওয়া হয়েছে। বসে পড় রন। এখানে সব রকম ভাজাভুজি, তার সাথে একটা তরকারি, এদিকে ননভেজ আছে মাছ, আর এটা হচ্ছে চালতার পুজো স্পেশাল ডাল এটা। আর আমাদের ঠাকুরকে মা বলে যে মাছ টক দিতে হয়, মাছের টক আর ঝাল। আর এই যে সব ভাজাভুজিগুলো রনকে দেওয়া হলো, এখন খাবো 13 রকম। একদম ফাটাফাটি, ফাটাফাটি একদম ফাটাফাটি। ফাটাফাটি। রন চলে যাচ্ছে বাড়ি, রান্না পুজো খাওয়া দাওয়া করে টাটা। রন চলে গেল বাড়ি। আমার বোনকে বললাম যা, বিয়েটা কর এবার বোন, বিয়েটা কর। তারপরে আমি বসে গেলাম খাবার নিয়ে। আর বছরে একটা দিন এই খাবারের টেস্ট কিন্তু আলাদাই। রান্না পুজোর পরে এরকম সব কিছু করলেও এরকম টেস্ট লাগে না। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো, রান্না পুজোর দিনটা বেশ আজকে ভালোই কাটলো। আজকের ব্লগটা এই পর্যন্তই, কাল আছে আবার বিশ্বকর্মা পুজো। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও আজকের ব্লগটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার আরো ডেইলি ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।